सबसे बाला वो सबसे सबसे बाला वो आसमां ही पर सब नबी रह गए आसमां ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो कष्ट हलो एक नंबर सुभान द्वितीय नंबर खातिमुल अंबिया है हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे कटा गोली दिला तृतीय नंबर सुनते राजी जिसको या है अर्श खुदा पर जुलूस सुभान अल्लाह अरे जुड़े जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे कटे गेलो अदेबो आरो मरहबा बोलें ना क्या खबर कितने तारे खेले चुप गए क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে বলে যে খবরদার কুমিল্লা বরুড়ার জমিনে অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা থিওরিক্যাল কোরআন চুরি করে নিয়ে যাবে নবীকে মরা বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দলিল পেশ করবে নবীকে গুনাহগার বলবে 70 বার নবী ইস্তিগফার পড়লেন বলে নবীকে মাইট্টা বলবে বিয়ে শাদী সমাজ নামাজ অর্থনীতি পারিবারিক নীতি দেখে আমার নবীকে পাওয়ারলেস বলবে পৃথিবীর জগতের মধ্যে ইমামে হোসাইনকে বাঁচাই নাই বলে নাউজুবিল্লাহ বলেন না আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এইভাবে এক এক করে এই জগৎবাসীরা সারা বিশ্বকে তাক লাগাইয়ে দেয় মারহাবা আল্লাহ কবুল করুন কয়েকবার দুরূদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে সালাতুন ইয়া গলা ভাঙি ফেলতেছে বকর শহরানম আগিসনি ইয়া रसूल अल्लाह परेशानम परेशानम अगसिनिया रसूल अल्लाह सरा दुनिया
साहब कस नवाजी कुन तभी बचा रसाजी कुन मरीज दर्द इस्यान अगथनी या रसूल अल्लाह सल्लल्लाहु চারটা নাতের গুলো আর বেশি দিন নাই এক একটা নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ প্রথমে নিলাম খবরদার প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কোরআন এবং প্র্যাকটিক্যাল মেরাজ দিয়ে সারা বিশ্বের বাতিল ফিরকা যারা জুতুবিটা করে দিলাম গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানের মধ্যে বাবার মতন দাদার মতন সাধারণ মানুষ আমি আল্লাহ বলে দিলাম কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মনে থাকবে খাতেমুল अंबिया है हमारा नबी सारे नबियों का आका सारे नबियों का आका হুজুর আমার দিকে তাকাচ্ছে আমার ভয় লাগতেছে হুজুর এটা কেমন কথা তাহলে আসেন উল্টান কিতাব খোলেন দুনিয়াবি হিসাব করলে 5 কোটি 11 লক্ষ বছর আগে হাদিসে জিবরিল আমার নবীর বয়স সুবহানাল্লাহ আর যদি আদমকে দেখি 14000 বছর আগে আমার নবী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মাইটা নবী বাপদাদার মতন নবী পাওয়ারলেস আল্লাহ এক এক করে উত্তর দিতে লাগলেন এই সুন্নি জনতা তোদের দাবি হলো আমার নবী কারো মতন নয় এক নাম্বার জবাব আমার নবী মরা আমার নবী জিন্দা সুন্নিদের দাবি হলো নবী মরতে পারে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর বাতিল ফিরকার দাবি হলো নবী নাকি মরা আর খামোখা জিন্দা হলেও মদিনা শরীফের মধ্যে আজকের এই অলিতলা লতিফিয়া দরবারে আসতে পারে না আল্লাহ দুটো প্রশ্নের উত্তর এক নাম্বার দিয়ে দিলেন খবরদার আজরাইল মুস্তাফার রূহ নিলেন সেকেন্ডের মধ্যে আবার দিলেন কারণ ইতিহাস খোলেন মদারুন নবুয়ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খোলেন অসংখ্য কিতাবের রওয়ায়াত আমার মুনিব মাওলা মুস্তাফার রূহ নেওয়ার জন্য অনেক কন্ডিশন বেঁধে দিলেন সব কন্ডিশন মানা হলো আজরাইল যখন রূহ নিলেন অনুমতি নিতে হলো নবী আমার মতন আপনার মতন কেমন করে গালের ফাড়া দিয়ে বের করি আল্লাহ বলতে লাগলেন আজরাইল তোমার পরিচয় দেবে কন্ডিশন সব মেনে নেবে একটা কন্ডিশন ধরলাম তোমার পরিচয় দেবে আমার নবীকে বলবে আমার নাম আজরাইল আমার কাজ করা হলো রূহ কবজা করা ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ আমি কবজা করতে পারবো কিনা নবী আমার মতন কই আপনার মা গেল বাবা গেল দাদা গেল অনুমতি আসেনি আর হযরতে আজরাইল আমার আল্লাহ বলে দিলেন বে ইজাজত जिनकी घर में जिब्राइल आते नहीं कुछ आवाज दे बोलो ना सुभान আজরাইল বাহাদুরি করো না এমন একটি ঘরে তুমি যাত্রা করতে লাগলে যেই ঘরের মধ্যে জিব্রাইল পর্যন্ত অনুমতি ছাড়া ঢুকতে পারে না আওয়াজ দে বলুন না সুবহানাল্লাহ খবরদার অনুমতি নিতে হবে সুন্দর সুরত ধরতে হবে অনুমতি পেলে ঢুকবে আমার নবীর অনুমতি পেলে রূহ কবজা করবে এখন যখন অনুমতি পেয়ে গেল জিবরিল যেতে বাধ্য হলো খোদার কন্ডিশন ডিট হয়ে গেল আমার মুস্তাফার কাছ থেকে অনুমতি পেয়ে রূহ যখন নিয়ে উড়াল দিচ্ছিলেন আজরাইল যাও কই ইয়া আল্লাহ রূহ রাখতে বলে যে খবরদার আজকে কোন রূহ তোমাকে আমি কবজা করতে দিই নাই আমার মুস্তাফার রূহ ছাড়া আজকে আর কোন রূহ কবজা করতে পারবে না উলামায়ে কিরাম মুহাদ্দিসিনে কিরাম আছে আমার নবীর যেদিন রূহ কবজা ওই দিন সব রূহ কবজা বন্ধ সুবহানাল্লাহ বলেন না আমার নবীর রূহর সাথে আর কোন রূহর মিল
সুতরাং নবীর রু নিতে সময় অন্য কারো রু নেওয়া যাবে? সুবহানাল্লাহ বলেন না। আরো অনেক কথা, একে হাদিসের সাথে অনেক রেশ। সুবহানাল্লাহ। এবার দিলেন রু যখন নিলে আজরাইল যাও কই রু রাখার জন্য। ও আজরাইল, এমন একটা রু বানাইলাম যে রুর মতন আর কোন রু বানাই নাই। এমন একটি বড়ি বানাইলাম যে বড়ির মতন আমি আল্লাহর বড়ি বানাই নাই। ও আজরাইল, দেরি করো না, এখনো তুমি টের পাও নাই আমার মুস্তাফার রু যেই বডি থেকে নিলে কোরআনের কন্ডিশন ঠিক রাখার জন্য সেকেন্ডের মধ্যে আমার মুস্তাফার রু আবার সেই বডির মধ্যে নিয়ে রেখে দাও। এতক্ষণ ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত। এখন বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝতে কষ্ট হচ্ছে না? মনে থাকবে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি? টুসি মেরে সারা জুতুর ফিটা গাড়ের ফাট্টি বেড়ে বেড়ে দিয়ে দিলেন। কে দিলেন? আল্লাহ তীর দিলে আবার প্র্যাকটিক্যাল কেন? সুন্নির আমার কলিজার টুকরো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লতিফিয়া দরবারকে আল্লাহ কবুল করলেন কিনা আরো জোরে বলতে হবে। আর না হলে লতিফিয়া দরবার বিগত বছরে এক দ্বারা, এই বছর আরেক দ্বারা, না জানি সামনে জায়গাও হবে কিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীকে মরা বলবো না জেতা বলবো? ওয়াফাতুন নবী করবো না মিলাদুন নবী করবো? তো মিলাদুন নবী করলে কারো ফেট কামড়ে হয় কেন? ফেটের সমস্যা। আবার গায়ে কাটা ফুটে, কথা বলতে হবে। ব্লাড প্রেশার বেড়ে যায়, বলেন না ইবলিস শয়তানের। ওরা কার ভাই? ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর আজকের অলিতলা লতিফিয়া দরবার শরীফ মিলাদুন নবীর কথা না বললে অন্তরে শান্তি নাই। কারণ আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মাওলা আলাল মুসলিমিন বললে সমস্যা কি ছিল? বলে যে না না, মুসলমানদের মামলা ভিন্ন, মুমিনের মামলা ভিন্ন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ঈদে মিলাদুন নবীটা যাত্রার সম্পদ না, যারা মুমিন তাদের সম্পদ। তাহলে মিলাদুন নবী করলেই আমি মুসলমানকে মুমিন বানিয়ে দিই, জান্নাত দান করে দিই। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। পেয়ে গেলাম এক নাম্বার মৌলাই করিম আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাজরে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে নিপুণভাবে ধরে নিলেন। জগৎবাসীরা আমার মাহবুবে মুস্তাফার জিন্দেগি নিয়ে আলা হযরতের একটা কলম শুনতে রাজি? মারহাবা। আমি মনে বেঁচে গেলাম, আল্লাহ কবুল করুন। মারহাবা বলেন না। আলা হযরতের কলম নিলেন। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। পিসা হুজুর আগমন করতে লাগলেন। আমি তো মনে করছিলাম যে আজকে আমাকে বাঁচাই দিয়েছেন, আজকে ওয়াজ করতে দেবে না। আলহামদুলিল্লাহ বলেন না। আর বেশি কিন্তু সামনে কি বলবো, যাকে আমি যাচাই করতে করতে তার দরবারে চলে আসলাম। আমি তো গান করতে পারি না। মারহাবা মারহাবা। ছেলে জন্ম দিয়েছেন বাবা, আজকে হাত তুলে আমাদের জন্য একটু দোয়া করে দিয়ে। মারহাবা বলেন না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, সুবহানাল্লাহ বলবেন না? কেউ কি রাগ করতে লাগলেন? চলবে, আল্লাহ কবুল করুন। দেখেন এটা মহব্বতের মামলা। এই দরবারের সাথে সম্পর্ক দিতে আমার অনেক সময় লেগে গেছে, যদিও বা বয়স কম। এরপরও ভিতরে ভিতরে খুব চিন্তার মধ্যে ছিলাম। পিসা হুজুরকে দেখি একটু করে, হায় হায় হায়, বিগত বছরে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন মুস্তাফার গোলামদেরকে এভাবে পরীক্ষা করতে হয় না, সরাসরি দেখে না। জোরে বলবো না সুবহানাল্লাহ।
गुलामाने नबी जान देने से नहीं डरते, ये सर कट जाए यार जाए कुछ परवाह नहीं करते। এই মৌসুমে এইভাবে মাহফিলের ইন্তজাম, প্রতি দৈনিক 3টা করে প্রোগ্রাম চালাতে হচ্ছে আমার। আজকের প্রোগ্রামটা আমি দেখতে পাচ্ছি ব্যতিক্রম ধর্মী, কি সুন্দর ডিসিপ্লিন। আল্লাহু আকবার। কোনো হই হুল্লা নাই, কোনো আওয়াজ নাই, যাকে যার দায়িত্ব আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এক ভাই গেলেন, আরেক ভাই বসে রইলেন, আমিন বলেন না। সন্তান এসে পাশে দিয়ে মানুষকে হাজিরে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই তাওয়াজ্জু আমাদের দরকার আছে না নাই? মনিব যদি কবুল করে কেউ নিয়ে যেতে পারে, আল্লাহ সবাইকে কবুল করুক। খেয়াল রাখবেন। সেজন্য আমি ছোট্ট একটি হুজুরের নির্দেশ মতো, এটা না বলে আমি যাচ্ছি না, কেউ আসলেও আমি এটা বলে যাবো। খাজা গরিবের আওয়াজ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পেটটিকে আমার জীবন আমি পেয়েছি, শুনতে কি রাজি? আসুন আরেকটু করে, আল্লাহ কবুল করুন। ঈমান তাজার জন্য শুনতে কি খারাপ লাগতেছে আপনাদের? বলার দরকার। তা আলা হযরত একটু কলম মারলেন যে তু জিন্দা হে ওয়াল্লাহ। যারা মাদ্রাসায় পড়ুয়া হুজুররা, ছাত্র ভাইরা, এটা ওয়ায়ে কাসমিয়া, ওয়াল্লাহ বল্লাহ তাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাহ বল্লাহ তাল্লাহ, সুবহানাল্লাহ। আর হুজুর এখানে সামনে দেখতে পাচ্ছি, আল্লাহ কবুল করুন। আলা হযরত সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাটা প্র্যাকটিক্যালি নিয়ে আসলাম 2016 সনের মধ্যে। হুজুরে নূর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। অনেক সময় শুনলো ঈমান তাজা করে নিন। বুড়া বাবা নবীর প্রেমের মধ্যে দিশাহারা, মদিনা শরীফে যাবে, 8 দিন থাকবে, 40 ওয়াক্ত নামাজ আদা করবে। দেখা গেল ওই বুড়াকে কেউ নেয় না। 5 লক্ষ টাকা ওভার নেওয়া হলো। মসজিদে আবু যর গফারির সামনে, মদিনার হুদুদের ভিতরে তার জন্য একটা বিল্ডিং নেওয়া হলো। ওই বিল্ডিং এ আমি গুনাহগার জায়গা পেয়ে গেলাম। মসজিদে আবু যর গফারি রহমাতুল্লাহর সামনাসামনি, একদম 21 নম্বর গেট বরাবর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে ওনাকে কেউ যখন নিচ্ছে না, 8ম দিন যখন 7ম দিন শেষ হল, আমাকে টুস করে ধরে ফেললেন। বাবা এত গভীর রাতে কে? আমাকে মন চাই না মুস্তাফার দরবার গিয়ে একটিবার সালাতু সালাম দিতে। ধর্মের তোকে বাপ ডাকলাম, আমাকে একবার নিয়ে যায় না। আমি বললাম বাবা আপনি যান না কেন? আপনি এই ঘরের পাইলেন কেমন করে? আমি নাকি বুড়া, আমি নাকি বড় নবীর আশেক বলে, সেজন্য আমাকে নেবে না, এখানে বসে আমাকে নামাজ পড়তে হবে। তো তখন চিন্তা করলাম একজন হাজির ঘর হুদুদের মধ্যে কেন নিলেন? টের পেয়ে গেলাম নিশ্চিত কোন এখানে সমস্যা আছে। ঠোয়ারি করে দেখলাম উনি কানে কানে বললেন বাবা রে আমি তোর জন্য কিছু ওয়াফাদারি করব। কি করবেন বলেন? জিজ্ঞাসার জবাবে সে গেল, ও বাবা আমি মদিনা শরীফ এসেছি, মক্কা শরীফ হজ করার জন্য নয়। আজকে মৌসুম হজ্জের। আপনি কি বলেন? বলে যে আমার প্রিয় রাসূল যদি আমাকে অনুমতি দেন আমি মক্কা শরীফ গিয়ে হজ করব। আল্লাহু আকবার। আমি তো পাগল পারা বাবা রে, এত বড় সাহস! আপনি মুস্তাফার সাথে কথা বলবেন? বলতে খোদার কসম করে বলছি তুই আমাকে একবার নিয়ে যা না। আমি তখন একটা সুরত তৈরি করলাম, বুদ্ধি খাটাইলাম। এই সুবর্ণ সুযোগ তো আর পাবো না। বাবা একটা ওয়াদা দেন, আমার মুস্তাফাকে যদি আপনি পেয়ে যান আমি গোলামের একটা সালাম শুধু ওয়ালাইকুম আসসালাম শুধু এভাবে নিতে পারবেন কিনা? উনি আমাকে হাত ধরে ওয়াদা দিলেন, খোদার কসম করে বলছে আমার মুস্তাফাকে পেলে আমি তোকে এই খবরটা জানিয়ে বলবো। এর চাইতে বড় আর কিছু লাগবে? আমি তো আটকা পড়ে গেলাম, নাচতে লাগলাম। কাউকে বলবো না, বুড়াকে দরকার পড়ে তো কাঁদতে নিয়ে নেব। মানুষ দেখুক কেন? আমি বলে আমার বাবা
সুবহানাল্লাহ। আল্লাহ খোদার কসম, ওটু ছাতার নিচে যখন ওকে ধরে নিয়ে গেলাম, আপনার মসজিদে নববীর ভিতর থেকে সবজে গুম্বদ যে উঁচু ছাতার নিচ থেকে দেখা যায়, কসম বহুলা ওকে হাত ধরলাম, বাবা সুন্নতটা পড়েন না, আপনি তো মুসাফির, না পড়লেও চলবে না, আমি পড়বো। একবার আমাকে গুম্বদ হযরত দেখা না, সুবহানাল্লাহ। দেখতে দেয় নাই, জীবনে আর দেখিনি। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেয় নাই, দুইবার মাত্র ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতেই ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমরা তাড়াতাড়ি হাতে ধরে ফেললাম, বাবা কি করবেন আপনি, এখন তো শেষ। অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষেপ, পড়ার সাথে দেন নাই, ঘাম বাইর হতে লাগলো, লুট পড়তে লাগলো, ওনার গাটা নিস্তেজ হয়ে গেল। এখন কি করব আমি, তাড়াতাড়ি সুরতা এসে গেলে আমাকে তো নিয়ে যাবে, ওনার মালিককে, এই বুড়ার সাথে কে আসছে, আমি তো আগে যাচ্ছি না, দেরি করলাম না ওনাকে। আমি হঠাৎ নিজে নিজে একটা কিন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান তো আপনি হায়াতুর রাসূল, জোরে বলো না সুবহানাল্লাহ। আমি না হই চোখ জোড়াইতে পারি নাই, হয়তো জবান পাক করতে পারি নাই, আপনি যদি আমার কথাগুলো না শুনেন, আমি তো গোলামের বাচ্চা আপনার, দয়া করে আলা হযরতের একটা করি অ্যাপ্লিকেশন করি, ইয়া রাসূলুল্লাহ দয়া করে বুড়োটাকে একটু ভালো করে দিন। আমি বাংলা ভাষা দিয়ে বলতে লাগলাম, আমার নবীকে ইন্ডিকেট করে, সুবহানাল্লাহ। মাত্র পড়তে গেলাম, বকারে খেশেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, বকারে খেশেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নম পরিশান নম গিতনি ইয়া রাসূলুল্লাহ। মাত্র খোদার কসম আলা হযরতের এই দরবারের গোলামের মধ্যে এসে যখন না বলে পারলাম না, পিসা হুজুর তো এসে গেলেন, একটা নাতের কলি আলা হযরতকে আমার মুস্তাফা কত কাছে নিয়ে গ্রহণ করে ফেলেছে। খোদার কসম একটা নাতের কলি, একবার বুড়া টাস করে লাফ দিয়ে উঠে গেল। এমবিবিএস ডাক্তার, এফএসডিএস ডাক্তার যারা আমাকে ভালোবাসতেন, মিরাদ করতেন, ওরা চারদিকে বলতে, হুজুর ওনার তো সত্যি থাকার কথা না, উঠে গেলেন, আচ্ছা হুজুর ওনাকে নিয়ে যান। আমি বললাম, বাবা আপনার দ্বারা হবে না মুস্তাফার দরবারে যাওয়াটা, সবজ গম্বুজ দেখে আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, আপনার দ্বারা কি নবীর দিদার, যাক চলো যাক। বাবা আমি যদি তোর বাবা হতাম, মসজিদে নবী পাকের মধ্যে বলতে লাগলেন, আমি যদি তোর বাবা হতাম, একবার বাবু সালাম দিয়ে আমার নবীর সোনালী জারিটা একটু দেখলে হবে, আমার নবী না দেখলাম, সোনালী জারিটা একটু দেখা না, সুবহানাল্লাহ। আর হজ্জের মৌসুম না, হাজার হাজার জনতা, আমি হাতে ধরলাম, আব্দুল সোবান নামের একজন হাজী সাহেব ছিলেন, উনি বললেন যে আপনি ফাগলামি করতেছেন, বুড়াকে ছেড়ে দেন। এই বুড়াকে ছাড়লে তো আমি এই ওয়াজ করতে গিয়ে পেতাম। আল্লাহু আকবার। উনি হাত ধরে ধরলাম, ওনাকে এক পাশ ধরতে দিলাম, সোনালী জালি বরাবর যখন আসলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, একবার দুইবার তৃতীয়বার যখন গেলেন, দেখতে পেলাম চোখের মানে জর্জর জর্জর পড়তে লাগলো, অজর দ্বারা ঘামে এসে গেল। হাজার হাজার জনতা ছেড়ে দিলে মারা যাবে, দুইজনে উস্কাইয়ে নিলাম, দুইজনে উস্কায়ে হযরতে বাবা জিবরিল ওখানে নিয়ে শোয়াই দিলাম, সুবহানাল্লাহ। আমার নবীর নূরানি কদম মোবারকের পাশে আস্তে করে শোয়াই দিলাম। শোয়াবার সাথে সাথে আবার আগের মতন একই মুহূর্তের একই গাম, একই চোখের বাণী, সবাই সরে গেল, দৌড়াদৌড়ি করতে লাগলো, কি করব। হঠাৎ করে মনে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, একবার ডাক দিলে মুস্তাফার কাছে যদি খবর হয়ে যায়, আমার ঈমান তো আপনি রাসূল, হায়াতুর রাসূল। দ্বিতীয়বার আবার ডাক দিচ্ছি,
আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ইমামে আহমদ রেজার ওই জবান আর কলম অ্যাপ্লিকেশনটা আমি গোলামের বাচ্চা হাসান রেজা করলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই দ্বিতীয় কলি ছিল, হুজুর আমার চাইতে ভালো তর্জমা করবে। अगर नीवगर खानी गुलाम अंत सुल्तानी। जरूर बोलो ना सुभान अल्लाह। गुलाम मुहिउद्दीन लतीफी गुलामेर मध्य की शान। अगर रानी वगर खानी गुलाम अंत सुल्तानी। सुभान अल्लाह। दिगर चीज़ नवीदानम अगथनी या रसूल अल्लाह। दिगर चीज़ नवीदानम अगथनी या रसूल अल्लाह। ओगो बंधुरा रे खुदार कसम करे बोलছি শুনে নিন। দ্বিতীয় নাদের করে পড়তে দের নাই। এবার বলে যে বাবা আমাকে দিয়াই আমার মনের খোরাক পূরণ হয়ে গেল। দীর্ঘ সময় পেয়ে গেলাম, এবার ধরে নিয়ে গেলাম। রাতের 2টার বাজা হয়ে গেল, সকল ফেটে গেল। ধরলাম পা জড়াই, বাবা ক্ষমা করে দেন। কেমন হলো মামলা? প্রথম দেখতে বেহুশ হলে কেন রূপান্তর করলেন? আমি গুম্বদে খাজরা থেকে একটা শোলা পেয়েছিলাম, তাহলে দ্বিতীয়বার কেন আপনি বেহুশ হয়েছিলেন? খুদার কসম, মৌলবীদের কাছে ওয়াজ শুনেছিলাম, নবী এখনো কান্নায় আছেন। 63 বছর কাঁদলেন নয়। আমরা তো ওয়াজ করি अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। ऊंचा आवाज दे बोलना सुभान। एकोनो की जहन्नम नीबे गेलो ना अल्लाह। एकोनो की जहन्नम नीबे गेलो ना अल्लाह। केंदे केंदे नबी तो सागर बना दिलेन। कुछ आवाज दे बोलो ना सुभान। अरे जुरे जय मुस्तफा चक्कर पानी दिए बेमा सागर बनाई दिलेन। ওই মুস্তাফার উম্মত কেমন করে আবার জাহান্নামে জ্বলে? সে নবী আবার মরা কেমন করে হয়? বলে যে এই হাসান রেজা এবার শুনে নেন, প্রথমবার আমার মুস্তাফাকে আমি দিদার পেয়েছি। মুস্তাফার সাথে একটু ইঙ্গিত দিয়ে দিলেন। এবার আমাকে হুকুম দেওয়া হলো তুমি সোনালী জানের দিকে চলে আসো। সুবহানাল্লাহ। আমি তখন সোনালী জানের দিকে গেলাম 4 ইয়ারে মুস্তাফা নিয়ে। আমার মুস্তাফা সমস্ত উম্মতদের চেহারা চাইতে লাগলো। এই নুরানি নাক মোবারকের এই বরাবর দিয়ে একটা চোখের পানির ফোঁটা আমার মুস্তাফা এভাবে বের হয়ে আসছিল। সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন এটাই আমার দেখার ইচ্ছা ছিল। এখনো যদি নবী মুস্তাফা কান্নার মধ্যে থাকে, ওই চোখের পানির ফোঁটার মধ্যে আমি বুড়াও রয়ে গেল। বাবা আমাকে নিয়ে যান। এবার জিজ্ঞাসা করলাম বাবা রে আমার মামলা কি হলো? এলান দিলেন হাসান রেজা আমার নবী শান্ত হয়ে সবর করার জন্য বলেছে, তোর সালামের উত্তর দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানবো না। এবার মদিনার রওজা ছেড়ে আবার যখন ঘুরে আসলাম মদিনাতুল মুনাওয়ারায়, ইয়া রাসূলুল্লাহ বুঝা বেড়া যদি আমার কাছে ধরে উত্তর আমাকে শোনাইতে পারে আমি কোন অপরাধ করলাম? আরেফ লাহুরি দিয়ে 1 নয় 2 নয় 9টা নাতের করেন 44 বার উত্তর। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ওয়া আলাইকুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আমার মুস্তাফা শুধু দিলেন নয়, আরেফ लाहौरी के पाठाई दिले चा कुछ आशिकों की तरफ से मुझ पर सलाम भेज हो रहा है, उन हजरात के साथ तुम भी मिलके सलाम भेज के आओ। একটু জোরে হন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। আমার নবী তো উর্দুও জানে, আরবিও জানে, তুমি যাও হ্যাঁ সালাম भेज के आओ। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ।
উনি আমাকে 100 করে $300 মালিক বানিয়ে দিলেন। প্রথমবার হলো রিয়াজুল জান্নে আমি মোরাকাবায় ছিলাম, আমার মুস্তাফা। এখন আমি জিজ্ঞাসা করলাম কোন নাতের করে আমি পড়েছিলাম, এটা আপনাকে আমি একটু করে ছোট্ট করে इम्तिहान लेना नहीं, कुछ थोड़ा सा। तो बाबा समझ लिया हमने, तुमने पहला जो नात पढ़ा ना, वक्तों का चमके सितारा, हाजरी का हो इशारा, देख के कर रौजा प्यारा, फिर कहे खादिम तुम्हारा या तो गुलाम तुम्हारा। अभी ताज्जुब शेषे जिज्ञास करलाम, अरे बाप रे बाबा 9 नंबर नात, रौजा से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, दिल की आरज़ू मिटा दो, या नबी सलाम, या रसूल, या हबीब सालावा। এই কারণে আলা হযরতের কলিটি সামনে আবার নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন না। 4টা কলি পড়েছি, একটা তরজমা করেছি। সুবহানাল্লাহ। এবার আসল শরীরটা নিয়ে নিলাম, কারণ এটা না বুঝলে আপনার মনে থাকবে না। সুবহানাল্লাহ। নবীকে জিন্দা বলবেন না মরা বলবেন? জবান যদি মিথ্যা থেকে পুত পবিত্র পাওয়া যায়, খোদার কসম আজকে অলিতলা লতিফিয়া দরবার শরীফ যাদের তরিকতের মাধ্যমে পীর সাহেব হুজুর কাবলার তরিকতের মধ্যে তওবা আছে না নাই? কথা বলতে হবে। মিথ্যা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, আরো জোরে হারাম খাওয়া আছে। খোদার কসম এই 3টা জিনিস আপনি অগ্রসর হয়ে নেন। এই দরবারের মুরিদান ভক্ত মুহিব যারা এশারের নামাজের পরে উজু করে শুয়ে যান, আমার মোস্তফা এসে দেখবেন দুরূদ পড়তে পড়তে আপনি ঘুমাবেন, আপনার মাথার উপর রাসূলের পাকের হাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দরবারের শেখের ফানাফি শেখ যাকে বলে, তবে শেখকে ভুলে গেলে কাম হবে না। শেখকে আপনাকে প্রদান অনুসরণ করতে হবে। সে কারণে আল্লাহর কোরআন বলে দিলেন পৃথিবীর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই সাদিকিনদের কাজ হলো কলব পরিষ্কার করে দেওয়া। এখানে বেন্ডিজ চলে না, এখানে কোনো ওষুধ চলে না, এখানে কোনো দাওয়া চলে না। একমাত্র তরিকতের মাশায়েখ যারা, ওরাই সাফাই করতে পারে। ওরা একমাত্র এরাতুত তরিক ইসাল ইলাল মাতলুব খোদা পর্যন্ত। আলা হযরতের কথা হাসান রাজা একটু লরি দিয়ে পড়ে, হুজুর লরি সারা পড়ে, আমি শুনেছি অনেকটা। আলহামদুলিল্লাহ। যদি পড়ি তেরা মসনদ নাজ হে আরশ বরি, তেরা মুহরমে রাজ হে রূহে আমিন। সুবহানাল্লাহ। तेरा मसनद नाज़ है अर्श बरी, तेरा मुहर्रम राज़ है रूह अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलामे इलाही में शम्सुद्दुहा। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বিগত বছর একটা এলান দিয়েছিলাম আলা হযরতের দুটো গলি দিয়ে, একটা গলি স্পষ্ট, এটা 6 ভাষা দিয়ে লমিয়াতি নজিরুকা ফি নজরিন লম याति नज़ीरुका फी नज़रिन मिथले तू न शुद्ध पैदा जाना, मिथले तू न शुद्ध पैदा जाना। जगराज को ताज
राज को ताज तुझे सर सो है तुझको शहे दूसरा जाना चुके पड़ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा ओदीराज तुम्हाके जानी अरे बार बोलो ना सुभान अल्लाह अल्लाह तुम्हारे महबूब नबी को नबी बनाइले बोले जिसका कोई इंसान ही नहीं वो नबी हमारा है আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমার আলমারউ মামান আহাব যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আজকে অলিতলা লতিফিয়া দরবার শরীফ কেন আসবো কেন বরুরার জমিনে একটা রাত কুরবান করব খবরদার আমার প্রিয় রাসূল এলান দিয়ে গেলেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে একটু জোরে বলবেন না ওলি আল্লাহর দরবারে গেলে লাভ আছে না নাই জিয়ারত করলে লাভ আছে না নাই যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন একটু করে শোনায় দাও না কোরআন বলে যে আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবাদিন আদুকুন ইজ্জাল বিতাদান জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী নাকি কিছু করার ক্ষমতা রাখে না খোদার কসম অলিতলা লতিফিয়া দরবার শরীফ যারা আজকে ওই রানাভাবে রাত কুরবান করে সম্পূর্ণ একাকিত্বভাবে বসে রইলেন শুধু জিকির আজকারের মধ্যে মাতোয়ারা হয়ে রইলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধ্যানের মধ্যে মগ্ন হয়ে রইলেন খোদার কসম আল্লাহর কোরআন বলতে লাগলেন আজকে বিবি নাই আজকে সন্তান নাই আল আখিল্লাহ আখুন এক বসন আখিল্লাহ বউ বসন বাদুহুম লিবাদিন আদুকুন খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ডাকার ভাই শালা ভাই সম্বন্ধী ভাই সব ভাই দুশমনে পরিণত হবে কিন্তু আজকের অলিতলা লতিফিয়া দরবার শরীফের বরুরার জমিনে যারা একটি রাত কুরবান করে দিচ্ছেন এই দরবারের শেখ আপনাকে হাতে ধরে জান্নাতে পৌঁছাই দেবে এই ফরওয়ার্ডিং আমার নাই কোরআনের আরো জোরে এই ফরওয়ার্ডিং আমার না হাদিসে পাকে আল্লাহ আমাদেরকে কবুল করুন আর একটু জোরে বলবেন না এই জন্য আমি অনেক কথা যেতে পারলাম না শুধুমাত্র এতটুকু অগ্রসর হলাম আমার খাজা গরিবে নওয়াজ পৃথিবীর জগতের মধ্যে আমি একদিন শুধু গিয়েছিলাম 5 লক্ষ টাকা খরচ করে ফ্যামিলি নিয়ে আমি অর্থের জন্য আসি নাই স্বার্থের জন্য আসি নাই স্বর্ণ চাঁদির জন্য আসি নাই খাজা আপনি তো আওলাদে রাসূল আপনাকে দেখতে এসেছি খোদার কসম আমাকে বিদায় দিলেন যথেষ্ট মেহমান নওয়াজি করলেন বাকিগুলো বলা যাবে না 3 দিনের মাথায় আমার বাড়িতে এসে তলোয়ার মার্কা যে সূরত সূরত ওই সূরত দিয়ে এখন আমার হাতের মধ্যে শিমুল তুল অত রকম নরম না মনে হয় আওলাদে রাসূলের হাত কত নরম খোদার কসম জিবরা আমারটা কাটবে আজকে অলিতলা দরবার এসে লতিফিয়া দরবারে এসে না বলে পারা যাচ্ছে না কেন আল্লাহর ওলির শরণাপন্ন আমরা হব না আমার ওয়াইফ বলেছিলেন যে আপনি ভুল করতে লাগলেন এরকম গালাগালি করলে ওলিরা রাগ করবে না করুক গা আমি আর আসবো না সুবহানাল্লাহ আর 3 দিনের মাথায় এসে বেটা तुम्हारा क्या जरूरत बहुत काम में मसरूफ हो वक्त जाये हो रहा है जल्दी छोड़ दे बेटा क्या मुझे देखना का ख्वाहिश हजरत जी सिर्फ आपको देखना है सुभान सिर्फ आपको देखना है बस जबान बंद रखो আমাকে উনি শুনাই দিলেন সরকার ভাষায় বন্ধুরা জবান বন্ধ রাখো हम तुम्हारा साथ हो সেজন্য এবার যখন গেলাম খাজায়ে হিন্দ ये दरबार है आका तेरा कोई महरूम नहीं मांगने वाला जरा बोलो ना सुभान अल्लाह अजीब कैफ मंजर है शश खाजा का रोजा अजीब कैफ मंजर है खाजा का रोजा मदीने से ठंडी हवा आ रही है लबों पे तरन्नुम निगाहों में जलवे तस्वर में जन्नत बची जा रही है अजीब कैफ मंजर है खाजा का रोजा मदीने से ठंडी हवा
सुभान अल्लाह। मेरे झोली खाली और दिया रुतबाली, मेरे झोली खाली और दिया रुतबाली, मैं हरगिज न छोड़ूंगा रोजा की जाली। मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, गरीबों की झोली भरी जा रही है। मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, गरीबों की झोली भरी जा रही है। আরেকবার মুলাকাত হলে সাক্ষাৎ হলে কথা হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আজকের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওলি আল্লাহদের কাছে ক্ষমতা আছে না নাই? অলিতলা লতিফিয়া দরবার শরীফ হক না না হক? তো হক হলে কি ছেড়ে দেবেন না আরো মজবুত করে ধরবেন? পীর সাহেব হুজুরের সাথে সহযোগিতা করার দরকার আছে না নাই? সুন্নিয়তের ময়দানে অনৈক্যতা বিরাজ, একতা হওয়া দরকার আছে না নাই? সুন্নিয়তের ডাক পড়লে আপনারা নেমে আসবেন কিনা? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অলিতলা লতিফিয়া দরবার শরীফ কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।